আমার ডায়াবেটিসটা নাম ছিল প্রেশার উঠে গেছে, ওষুধ খাইছি, ওষুধ নিয়েছিল। জয় বাংলা ব্রিগেড যে মামলার আজকে ধার্য তারিখ ছিল চার্জ গঠনের জন্য, সেইখানে আসামিদেরকে নিয়ে আসা হয়েছিল এবং বিজ্ঞ আদালতে উঠানো হয়েছে। আপনারা দেখেছেন একজন নারী আসামি প্রাক্তন এমপি সাবিনা আক্তার তুহিন, তাকে নিয়ে আসা হয়েছিল সকাল 7টায়, কিন্তু দীর্ঘক্ষণ সময় পরে বিশেষ করে বিকাল 4টার সময় এজলাসে উঠানো হয়েছিল। কিন্তু এর মধ্য দিয়ে অসুস্থতা হয়ে পড়েছিলেন সাবিনা আক্তার তুহিন এক্স এমপি, এবং উনিকে ডায়াবেটিসটা একবারে নীলে পরিণত হয়েছিলেন। যে কোনো সময় ওনার ঘটনা করতে পারে, আমরা সে ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং পরবর্তীতে আদালতে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এই বলে যে প্রাক্তন এমপি সাবিনা আক্তার তুহিন একজন নারী, আজকে 1 বছরের উপরে জেল হাজতে আছে। উনি মারাত্মক অসুস্থতায় ব্যবসা গরমে ওনার ডায়াবেটিসটা একবারে নীল হয়ে পড়েছিল। এই আসামির বিরুদ্ধে অভিযোগ হলো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এটা হলো মামলার সেকশন, এবং রাষ্ট্রকে বিভিন্নভাবে রাষ্ট্রের যে কর্মকাণ্ড সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। এরকম হলো রাষ্ট্রদ্রোহ মামলা, মূলত সেডিশন মামলার যে মূল অভিযোগ এটা জুম ব্রিগেডের মাধ্যমে, যেমন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে নাকি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এরকম অভিযোগী মামলায়। আসলে এখানে অনেক আসামি আছে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না। তারা কিভাবে যুদ্ধ ঘোষণা করলো এবং ভার্চুয়াল একটা কনফারেন্সে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, কিভাবে করলো এবং বক্তব্য কী, সেই বক্তব্যগুলো কিন্তু কোনো মিডিয়ায় অথবা এই মামলার যে সিডি বা মামলার যে নথি, কোনো জায়গায় কিন্তু কারো কোনো বক্তব্য নেই। এই যে সাবেক মহিলা সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, উনি দীর্ঘদিন যাবৎ জেলে, উনি সহ অনেক আসামি জেলে। ছাত্রনেতা মারুফ আছে, আল মারুফ, তারপরে নিজামকারী, তারপরে সুশান্ত ভৌমিক, এরকম লিটন এরকম অনেক আসামি আছে যারা 17 মাস যাবৎ জেল হাজতে আছে। কিন্তু তাদের প্রত্যাশা হলো আমাদের অতি শীঘ্রই এই মামলা জামিন দেওয়া হোক, কারণ একজন আসামি দীর্ঘ 17 মাস জেলে থাকলে তার পরিবার বলতে আর কিছু থাকে না, তার শারীরিক তিনি মানসিক রোগী হয়ে যান জেলখানায় 17 মাস থাকলে। আর এই মামলাগুলো তো মূলত সাজানো মামলা, এগুলো রাজনৈতিক মামলা।